বাজার থেকে কেনা অস্বাস্থ্যকর বেসন আর নয়, এখন আপনার ঘরে স্বাস্থ্যকর উপায় তৈরি হবে এই রমজানের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান বেসন। ঘরে তৈরি করা এই বেসন দিয়ে রমজানের ইফতার তৈরি করলে তা যেমন হবে স্বাস্থ্যকর আর ঠিক তেমনই হবে সাশ্রয়ী। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র কয়েকটি স্টেপ ফলো করলেই বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে এই অত্যন্ত দরকারি জিনিসটি। আমার এই ভিডিওটি ফলো করে বেসন ঘরে তৈরি করে সংরক্ষণ করে রাখুন আর ব্যবহার করুন যখন খুশি তখন। তাই দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন হোমমেড বেসন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘরোয়া ভাবে বেসন তৈরি করতে আমি প্রথমে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। এবার ওই একই মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিচ্ছি মসুর ডাল। এবার আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ খেসারির ডাল। এই বেসনটি তৈরি করতে মটর ডাল নিচ্ছি 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ মুগ ডাল, তারপর নিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চাল এবং সবার শেষে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল। এবার এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ক্ষেত্রে একটি টিপস শেয়ার করি। এই বেসন তৈরি করতে আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করেছি সেইগুলো একটি মেজারমেন্ট কাপ দিয়ে সম পরিমাণে মেপে নিতে হবে, তাহলে এই বেসনটি হবে একেবারে পারফেক্ট। যেমন ধরুন, আমি যদি ছোলার ডাল 200 গ্রাম পরিমাণ নিয়ে থাকি, তাহলে সকল উপকরণগুলো আমি 200 গ্রাম পরিমাপ করে নেব। কি এবার ঠিকঠাক বুঝেছেন তো? বাজার থেকে কেনা ডালের ভিতরে নানা রকম ময়লা এবং ধুলোবালির কণা থাকে, তাই এই স্টেপে আমি সবগুলো উপকরণকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এবং এই কাজটি আমি কয়েকবার করব। এভাবে পানি চেঞ্জ করে করে আমি এই মিশ্রণগুলোকে বারবার ধুয়ে নেব। রমজানের ইফতার তৈরিতে বেসন একটি অপরিহার্য উপাদান। বাজারের কেনা বেসন অনেকটাই অস্বাস্থ্যকর, তাই চেষ্টা করবেন একটু কষ্ট করে এইভাবে বানিয়ে সংরক্ষণ করতে। এতে করে একদিকে যেমন আপনি পাবেন স্বাস্থ্যকর ইফতার, আর অন্যদিকে খরচও কিছুটা বেঁচে যাবে। কয়েকবার পানি চেঞ্জ করে আমি এই সমস্ত উপাদানগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ভেজা ডালের মিশ্রণগুলোকে ভালো করে শুকাতে হবে। এই ক্ষেত্রে আপনারা বাড়িতে ফ্যানের বাতাসে শুকাতে পারেন, অথবা বারান্দায় যদি রোদ থাকে সেখানে শুকাতে পারেন। আমার বারান্দায় প্রচুর পরিমাণে রোদ থাকে, তাই প্রথমে একটি সুতি কাপড় বিছিয়ে তার উপরে এই মিশ্রণগুলো রেখে হাত দিয়ে সুন্দরভাবে নেড়ে দিলাম। আর এভাবেই সুন্দর করে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মুচমুচে করে শুকিয়ে নিতে হবে। আমার বেসন তৈরি করার উপকরণগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। সাউন্ড শুনে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে আমি শুকিয়েছি। আপনারাও চেষ্টা করবেন খুব সুন্দরভাবে এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে। এই স্টেপে চুলোতে আমি একটি প্যান বসিয়ে একদম লো মুডে এই সমস্ত উপকরণগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এই ক্ষেত্রে আরো একটি টিপস শেয়ার করি। এই উপকরণগুলোকে বাদামি করে, হালকা বাদামি করে কখনোই ভাজা যাবে না। জাস্ট হালকা আঁচে একটু করে ভেজে নেব, যাতে কোনো প্রকার রং না আসে। জাস্ট প্যানে দিয়ে একটু গরম করে নেওয়া, এই আর কি। এতে করে যখন এই উপকরণগুলোকে আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করব, তখন খুব স্মুথলি ব্লেন্ড হবে। এবার ব্লেন্ডার জারে এই উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে আমার এই উপকরণগুলো এরকম এসেছে। তবে আমি চাচ্ছি এই উপকরণগুলো আরো বেশি স্মুথ হবে, আরো বেশি মিহি হবে। তাই এই পর্যায়ে একটি স্ট্রেনারে এই উপকরণগুলো ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার এক পর্যায়ে দেখবেন এরকম বড় বড় দানাগুলো রয়ে গিয়েছে। এগুলো কি করবেন? ফেলে দিবেন? কখনোই না। আবার ব্লেন্ডার জারে ঢেলে এই উপকরণগুলো আরেকবার ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে পারফেক্ট স্মুথ বেসন। এই নিন, তৈরি হয়ে গেল অল্প সময়ে অল্প খরচে একদম স্বাস্থ্যকর, একদম বাজারের কেনা বেসনের মতোই, বাট এটা হোমমেড বেসন। আর দেখুন কতটা স্মুথ হয়েছে, একবারে মিহি। তবে যদি আপনারা ব্লেন্ড করা ঝামেলা এড়াতে চান, এই সকল উপকরণগুলোকে বাইরে থেকে মেশিনেও ভাঙিয়ে নিয়ে আসতে পারেন। এবার একটি কাচের জারে সুন্দরভাবে ঢেলে মুখ বন্ধ করে সংরক্ষণ করতে পারবো মাসের পর মাস, আর ব্যবহার করব যখন খুশি তখন। রমজান মাসে আমাদের হাতে তেমন সময় থাকে না। সারাদিন রোজা রেখে এই সকল কাজ করতে গেলে খুব বেশি ঝামেলা পোহাতে হয়। তাই সময় বাঁচাতে হোমমেড এই বেসনটি বানিয়ে সংরক্ষণ করে রাখুন। কেমন লাগলো আমাদের আজকের রেসিপি? কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর দি ফ্রেশ ফ্লেভারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।